রক্তে রঞ্জিত এক শহর, যেখানে মানুষের দেহবশেষ ভেসে যায় রক্তিম স্রোতধারায়। পোড়া মাংস আর লাশের গন্ধ ভাসে বাতাসে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, প্রাসাদ এবং অফিস আদালত। চারপাশে শুধু ধুলোমাখা কঙ্কালসার মানুষ, যাদের চোখে নেই আগামী দিনের আলো। এই শহরের নাম গাজা, যেখানে প্রায় 2 বছর ধরে চলছে ইতিহাসের ভয়াবহতম প্রলয়। খালি পায়ে উদমগায়ে ছোট ছোট শিশুরা টেনে নিয়ে যাচ্ছে ভারী ভারী পানির পাত্র। কেউ কাঁধে করে অসহায় সহোদরকে নিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। শূন্য পাতিলের তলায় খাবার খুঁজে বেড়াচ্ছে নিষ্পাপ হাতগুলো। গত 1 বছরে শহীদ হয়েছে 64,522 জন, আহত 1,63,096 জন। খাবারের লাইনে দাঁড়িয়ে শহীদ 2,430 জন, অপুষ্টি ও দুর্ভিক্ষে শহীদ 383 জন, এর মধ্যে 140 জন শিশু। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো 90%, ক্ষতির পরিমাণ $68 বিলিয়ন ছাড়িয়েছে। মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে 38টি হাসপাতাল, 833টি মসজিদ, 163টি শিক্ষা প্রতিষ্ঠান। যখন পুরো বিশ্ব স্তব্ধ, তখন বাংলাদেশের মাটি থেকে ছুটে যায় একদল সাহসী মানুষ। টিম হাফেজি প্রথমে মিশরের শরণার্থী শিবিরে, তারপর সরাসরি গাজার ভেতরে 40 জনের স্থায়ী টিম গঠন করে অ্যাপ্রন পরে ব্যানার হাতে ছুটে যায় ধ্বংসস্তূপে। এখন পর্যন্ত সেবার ময়দানে আমাদের 8 জন শহীদ হয়েছেন। তবুও কাজ থেমে নেই, কারণ আমাদের বিশ্বাস যতদিন গাজা দাঁড়াতে পারবে না, সেবা চলবেই ইনশাআল্লাহ। আমাদের এই উদ্যোগ শিরোনাম হয়েছে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমে। এমনকি আল জাজিরা সরাসরি সম্প্রচার করে টিম হাফেজির কার্যক্রম। বাংলাদেশের ইতিহাসে সেবামূলক কোনো সংগঠনের জন্য এটি প্রথম স্বীকৃতি। শুরু থেকেই আমরা পৌঁছে দিচ্ছি রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, পোশাক, শীতবস্ত্র, তাঁবু এবং নগদ অর্থ। ঈদের দিনে কোরবানির গোশত ভাগ করেছি গাজার দরিদ্রদের মাঝে। গাজার দেল আল বালা, খান ইউনুস, মাওয়াসি ও রাফা বিস্তীর্ণ ভূমিতে প্রতিদিন ছুটে চলেছে আমাদের টিম হাফেজি। আমাদের কাজ দেখে মুগ্ধ হয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় লিখিত অনুমতি দিয়েছে 6টি সরকারি হাসপাতালে সেবা প্রদানের জন্য। হাসপাতালগুলো হচ্ছে: 1. সুহাদাও দের আল বালা স্বাস্থ্যকেন্দ্র, 2. আন নাসের মেডিকেল হসপিটাল খান ইউনুস, 3. আজদিকাউল মারিজ হসপিটাল, 4. সুহাদাউল আকসা হসপিটাল, 5. রান্তিসি বিশেষায়িত হসপিটাল, 6. মুজাম্মাউস শিফা হসপিটাল। বাংলাদেশের ইতিহাসে এই স্বীকৃতি প্রথম এবং একমাত্র। নেতৃত্ব ও স্বচ্ছতা এই কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে শীর্ষ হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে। সভাপতি বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হক হাফিজাহুল্লাহ, প্রধান মুরব্বী মুফতি জাফর আহমেদ হাফিজাহুল্লাহ ঢালকানগর পীর সাহেব, উপদেষ্টা ও অভিভাবক মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ চরমনাই পীর, ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, মুফতি মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, মুফতি মুজিবুর রহমান হামিদি, হাফেজি হুজুর রাহিমাহুল্লাহর পুত্র মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ, মুফতি রিজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ, আইনি উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মোহসিন রশিদ, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট, আইনি পরামর্শদাতা জনাব নাজমুত সাদাত, সুপ্রিম কোর্ট আইনজীবী। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের আয় ব্যয় ডিভিসি কর্তৃক বার্ষিক অডিট হয়। দেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আবদুল্লাহ তারিক ফার্ম অডিট কার্যক্রম পরিচালনা করছে।